দোলে রে আমিনা মায়ের কোলে কে দোলে রে। উপস্থিত চলমান সভার নির্বাচিত যোগ্যতম সভাপতি সাহেব, উপস্থিত আকাশের তারকা সাদৃশ উলামায়ে কেরাম, সামনে বসে থাকা ইসলাম পিপাসিত শ্রোতা মণ্ডলী, পর্দার অন্তরালী অবস্থানরতা আমার জননীর জাতি মা ও বোনেরা, সমস্ত রকমের প্রশংসার যিনি মালিক তিনি হলেন আমাদের রব। সেই রবের শেখানো ভাষার মাধ্যমে আমরা প্রশংসা আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। শান্তি বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, আল্লাহুম্মা আমিন। আপনাদের সম্মুখে পবিত্র কোরআন সূরা আল বাকারার 154 নম্বর আয়াতে কারিমা পরিবেশন করেছি। হাদিসে নবাবী থেকে একখানা সহিহ সনদে বর্ণিত একটা হাদিস পরিবেশন করেছি। কোরআন এবং হাদিসকে সামনে রেখে একটা গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে তত্ত্ববহুল আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ভাই একটু ভলিউমটা বাড়ান তো, একটু ভলিউমটা বাড়ান। কয়েকদিন আগে আমরা সোশ্যাল মিডিয়াতে দেখছিলাম গোটা ভারতবর্ষ যেন তোলপাড় করছে কি নিয়ে? আই লাভ মোহাম্মদ। কেউ একজন আই লাভ মোহাম্মদ লিখেছে, এর অপরাধে তাকে জেলে বন্দী করেছে। উত্তর প্রদেশের যোগী আদিত্যনাথের সরকার মোটামুটি 80 থেকে 84 জন মুসলিমকে জেলের মধ্যে বন্দী রেখেছিল। তোমরা আই লাভ মোহাম্মদ বলে অপরাধ করেছো, এই অপরাধে তোমাদেরকে বন্দী করা হলো, তোমাদের থাকার স্থান হলো জেলখানার মাটি। যোগী আদিত্যনাথ মনে করেছিল যে জেলে দিলেই হয়তো আর কেউ মোহাম্মদকে ভালোবাসি এ কথা বলবে না, কিন্তু ঘটনা উল্টা হয়ে গেল। মুসলিম অমুসলিম, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সোশ্যাল মিডিয়াতে মোহাম্মদকে ভালোবাসি এ কথা লক্ষ লক্ষ মানুষ এ কথা বলেছিল। এগুলি আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা দেখেছিলাম, আমরা শুনেছিলাম। কাজেই কেউ কোনোদিন জোর করে মুসলমানদেরকে ইসলাম থেকে সরিয়ে নিয়ে আসবো, মুসলমানদেরকে মারের ভয়ে, জেলের ভয়ে, শুলির ভয়ে, জরিমানার ভয়ে দিন ইসলাম থেকে মুসলমানদেরকে সরিয়ে অন্য ধর্মে দীক্ষিত করব, এই চেষ্টা শুধু আদিত্যনাথ করছে না, বরং এর পূর্বে অনেক করেছে। এক এক করে যদি বলতে শুরু করি অনেক সময়ের প্রয়োজন হবে, এত কিছু বলা সম্ভব হবে না। এবার আমি বলতে চাচ্ছি, যাদের বিশ্বাস এই, তাদেরকে কোনদিন জেলের ভয় দেখিয়ে, সেলের ভয় দেখিয়ে, জরিমানার ভয় দেখিয়ে তাদেরকে দিন ইসলাম থেকে ফিরিয়ে নিয়ে আসা সম্ভব হবে? কোশ্চিন কালেও সম্ভব হবে না। এবার বলবেন বিশ্বাস কি? আপনাদেরকে বলছি সূরা আল বাকারার 154 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ পাক বলছেন, যারা আমার রাস্তায় জান দিয়েছে, মাল দিয়েছে, শহীদ হয়েছে, তারা মরে গেছে এ কথা বলিও না, তোমরা তাদের সম্পর্কে বুঝো না। তাহলে আমরা মুমিন মুসলমান হিসাবে আমরা এ কথা বিশ্বাস করি, যারা আল্লাহ রাস্তায় জীবন দিয়েছে, যারা আল্লাহ রাস্তায় মালকে উৎসর্গ করেছে, যারা শহীদ হয়েছে, তারা মরে গেছে এটা আমরা বিশ্বাস করি না, বরং তারা জীবিত। এ কথা কে বলছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নিজে কোরআনুল কারীমে সূরা আল বাকারার 154 নম্বর আয়াতের মধ্যে তার প্রমাণ দিয়েছেন। এবার আপনাদেরকে আরেকটা আয়াতে নিয়ে চলে যাই। আল্লাহ সুবহানাহু
ওয়া তাআলা সূরা আল ইমরানের 169 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মোটেও তোমরা এমন ধারণা করিও না যারা আল্লাহ রাস্তায় জান দিয়েছে, মাল দিয়েছে, শহীদ হয়ে গেছে তারা মরে গেছে, এ কথা তোমরা বলিও না, বরং তারা জীবিত, আমি আল্লাহর কাছ থেকে তারা রিজিক প্রাপ্ত হয়। এ ব্যাপারে অনেক লম্বা তাফসীর আছে, তবে আমি লম্বা তাফসীরের দিকে গেলাম না, ছোট্ট করে এই আয়াতের দিকে একটা কথা বলে দিয়ে আমি মেন পর্বের দিকে দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করব। এই আয়াতের অনেক ব্যাখ্যা, তার মধ্যে একটা হলো জান্নাতের ভিতরে শহীদরা থাকবে, আর ওই জান্নাতের ভিতরে জান্নাতের গাছের যে ফল ফ্রুট থাকবে, ওই ফল ফ্রুট ওই জান্নাতি শহীদরা ওই ফল ফ্রুটের সেন্ট তারা উপভোগ করতে থাকে। নাম্বার 2, জান্নাতের ভিতরে সবুজ পাখির হয় বুকের ভিতরে অথবা ডানার উপরে তাদেরকে বেঁধে রাখা হয়, আর তারা জান্নাতের মধ্যে তারা বিচরণ করে, মানে তারা জান্নাতের ভিতরে বিচরণ করে। এ কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। ফাতহুল কাদিরের তাফসীরের ভিতরে এসেছে, সহিহ মুসলিমের হাদিসের উদ্ধৃতি দিয়ে তাফসীর করা হয়েছে। কাজেই যাদের এই বিশ্বাস, মরলে শহীদ হলে তারা মরেনি বরং তারা জীবিত, এই বিশ্বাস যাদের, তাদেরকে কোনোদিন ফাঁসির ভয় দেখিয়ে, জেলের ভয় দেখিয়ে, তাদেরকে কোনোদিন গুলি বারুদের ভয় দেখিয়ে দ্বীন ইসলাম থেকে সরিয়ে নিয়ে আসা সম্ভব হবে? একটা আওয়াজ দেন, সম্ভব হবে? হয়নি, হবে না, কিয়ামত পর্যন্ত সম্ভব হবে না। আপনাদেরকে কোরআন থেকে 2টি আয়াত দিলাম। এবার আপনারা বলবেন, মৌলভী সাহেব আপনি তো এই কথা বলছেন যে মরিনি, জীবিত, তাহলে তো কই কিছু বোঝা যায় না। আপনাদেরকে বলছি 1300 বছর পর, 1300 বছর পর, মানে এক কথাই 2 জন সাহাবীর ব্যাপারে এসেছে ঘটনা। ওনাদের মৃত্যুর 1300 বছর পর ওনাদের কবর ছিল দাজলা নদীর তীরে। বন্যা আসলো, এই বন্যার পানিতে তাদের কবর ভিজে গেল। এই অবস্থায় তিনারা স্বপ্নের মাধ্যমে তদানীন্তন সময়ের বাদশাকে দেখালেন যে আমরা এই কবরের অমুক জায়গাতে আছি, আমাদেরকে একটু এখান থেকে উঠিয়ে অন্য জায়গায় নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন, কারণ আমাদের সমস্যা হচ্ছে। এই স্বপ্নটা 3বার দেখানো হলো। 3বার দেখানোর পর তদানীন্তন সময়ের আলেম ওলামাদের সঙ্গে বাদশা পরামর্শ করে শেষ পর্যন্ত বললেন, আচ্ছা ঠিক আছে, তাহলে ওই কবরটাকে চিহ্নিতকরণ করা যাক। চিহ্নিতকরণ করা হলো। শেষ পর্যন্ত কবর খনন করানোর জন্য ডেট নির্ধারণ হলো একবারে কোরবানির দিনে। তো কোরবানির দিনে অনেক লোকের সমাগম হবে, যার কারণে সেটাকে নেওয়া সম্ভব হলো না, বলেই সেই দিন ডেট নির্ধারণ করা হলো যুলহিজ্জা মাসের 20 তারিখে, অর্থাৎ 20 তারিখে এই কবরকে খনন করা হবে। শেষ পর্যন্ত এই বিষয়টা গোটা এলাকা জুড়ে কারেন্টের গতিতে ভাইরাল হয়ে গেল। মানুষজন ভাবলো যে 1300 বছর পরে আজকে কবর থেকে লাশ তোলা হবে, ওই লাশগুলি কেমন আছে একটু দেখব। মুসলমানরা নাকি বলে যে যারা শহীদ হয়েছে, মারা গেছে, তাদের লাশ নষ্ট হয় না, পচে না, গলে না, কিছুই হয় না। এবার আমরা একটু সচক্ষে দেখব। মানুষের ভিড় জমে গেল। মোটামুটির ওপরে ইতিহাস প্রমাণ করে 5 থেকে 6 লক্ষ মানুষের সেখানে উপস্থিত হলো। ইহুদি, খ্রিস্টান, মুসলমান আর যত ধর্মের মানুষ ছিল সকলে এসে উপস্থিত হলো। এই অবস্থায় লাশকে যখন কবর থেকে বার করা হবে, এই অবস্থায় কবর থেকে লাশকে বার করার সময় হলো, সুবহানাল্লাহ, কবর থেকে একটা সুগন্ধ বার হলো। ওই সুগন্ধ এমন ভাবে বার হলো, প্রত্যেকটা মানুষের মা নাক এবং মুখ দিয়ে প্রবেশ করে তাদের সিনার ভিতরে যেন এই সেন্ট প্রবেশ করলো। শেষকালে তারা দেখে অবাক হয়ে গেল যে 1300 বছর পর আজকে এই লাশকে কবর থেকে তোলা হচ্ছে। এরপরেও লাশকে মনে হচ্ছে যেন
কিছুক্ষণ আগেই দাফন করা হলো, মানুষটা মনে হচ্ছে যেন কিছুক্ষণ আগেই মারা গেল। তাদের দৃশ্য দেখে মানুষ অবাক হয়ে গিয়ে সেই সময় সাথে সাথে অনেক মানুষ তারা ইসলাম কবুল করে ইসলামের সুশীতল ছায়ার তলে আশ্রয় নিয়েছিল। সম্মানিত উপস্থিতি, যাদের এই বিশ্বাস মরলে শহীদ, মরে গেলে শহীদ হলে, জান দিলে তারা মরে গেছে, এই বিশ্বাস যারা করে না, বরং তারা জান্নাতের ভিতরে বা কবরে বারজাখি জীবনে যারা জীবিত, এই বিশ্বাস যাদের, তাদেরকে কোনোদিন জেলের ভয় দেখিয়ে, ফাঁসির ভয় দেখিয়ে দ্বীন ইসলাম থেকে তাদেরকে কি ফিরিয়ে নিয়ে আসা সম্ভব হবে? একটু আওয়াজ দেন, সম্ভব হবে? সম্ভব হবে না। আপনাদেরকে দুইটি আয়াত দিলাম এবং একটা দৃষ্টান্ত স্বরূপ আপনাদেরকে ঘটনা শোনালাম। গোটা বিশ্ববাসী এই দৃশ্য দেখেছিল তদানীন্তন সময়ে, যে 1300 বছরের লাশ গলিনি, পচিনি, নষ্ট হয়নি, এমনকি যে কাপড়ের কাপড়ে রাখা হয়েছিল, কাপড়ের কাপড় পর্যন্ত নষ্ট হয়নি। চোখটাকে দেখেই মনে হচ্ছে যেন চোখ দিয়ে এই এক্ষুনি পানি দিয়ে মুখটাকে ধুয়ে দেওয়া হলো। এইরকম দৃশ্য তদানীন্তন সময়ের মানুষ দেখে অসংখ্য মানুষ ইসলাম কবুল করেছিল। আপনাদেরকে ছোট্ট করে একটা ঘটনা শোনালাম। এবার আপনারা বলবেন, মৌলভী সাহেব এটা কি বিশ্বাস করা যায়? কি করে সম্ভব হবে? কি করে সম্ভব হবে? মৃত মানুষ কি করে জীবিত, মৃত মানুষ কি করে খাবে, আর কি করে বা এটা হবে? এটা কি বিশ্বাস করা যায়? আপনাকে বলছি, একটু ভালো করে শুনে নেন। যারা প্লেনে চড়েছেন, যারা প্লেনে চেপেছেন, প্লেন যখন জমিন থেকে কিছু দূর উড়ে যাবে, ওড়ার পূর্বেই প্লেনের যারা যাত্রী থাকবে, প্লেনের যারা রক্ষী থাকবে, ওরা বলে দেয় আপনার মোবাইল বা আপনাদের মোবাইল আপনারা বন্ধ করে নেবেন, এ কথা বলে। এখন আপনি বন্ধ করেন চাই না করেন, মাটি থেকে, জমিন থেকে একটু উপরে যখন পড়ে যাবে, তখন আপনার মোবাইল থেকে টাওয়ারটা একেবারে উড়ে চলে যাবে। যতই আপনি সার্চিং দেন, আর আপনার মোবাইলে কি নেট আসবে, ফোন আসবে? কথা বলুন, আসবে? আসবে না। আপনি যদি মনে করেন আমি ফোন করব, এটা কি সম্ভব হবে? হবে না। কিন্তু যারা জাহাজের পাইলট থাকে, যারা চালক থাকে, ওই জাহাজের যারা পাইলট, তাদের সঙ্গে দেখবেন যেই বন্দরে নামবে, ওই বন্দরের মানে যারা দায়িত্বে থাকেন, ওই দায়িত্বশীলদের সঙ্গে জাহাজের যিনি পাইলট, তেনার সঙ্গে কথা চলছে, তেনার সঙ্গে কথা চলছে। আর আমি কতক্ষণ পরে নামবো, ওনাকে ওই পাইলটকে বা ওই জাহাজকে এখানে এখন নামার জন্য অনুমতি দেওয়া হলো কি হলো না, গ্রিন সিগন্যাল দেওয়া হবে কি হবে না। এই অবস্থায় দেখবেন অনেক সময় এয়ারপোর্টের উপরে প্লেন এদিক ওদিকে পাক দিতে থাকে। কেন পাক দেয়? এই জন্য যে এখনো পর্যন্ত তো তাকে ল্যান্ড করার জন্য অনুমতি প্রদান করা হয়নি, এই জন্য উপরেই পাক দিতে শুরু করে। তাহলে মোবাইলটা আপনার এবং তাদের কাছেও থাকে যোগাযোগের একটা মাধ্যম। তাহলে আপনার মোবাইল যত দামি হোক, আপনার মোবাইলে কোনো রকমের কানেকশন থাকে না, তাহলে তাদের কানেকশনটা থাকে কি করে? তাই আপনি কি নিজের মতো মনে করলে কি হবে? এটা আল্লাহ বলেছেন, এটা আল্লাহর মতো ভেবে নিতে হবে। কাজেই যারা শহীদ হয়েছে, মারা গেছে, জীবন দিয়েছে, এরা মরিনি, এরা জীবিত। আর এই ঘটনা যখন সাহাবায়ে কেরাম আলাইহিম আজমাইন আল্লাহর নবীর মুখে যখনই শুনতেন, তখন নিজের বুকের তরু তাজা রক্তকে ঢেলে দেওয়ার জন্য তেনারা তৈরি হয়ে যেতেন, প্রস্তুতি গ্রহণ করতেন। আর আল্লাহর নবীকেও বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য আপনি একটু দোয়া করুন, যাতে করে আজকে আমি এই ময়দানে শহীদ হতে পারি। এইরকম দোয়া আল্লাহর নবীর সাহাবীরা আল্লাহ রাসূলের কাছে চাইতেন। এবার একটা ঘটনা আপনাদেরকে শুনিয়ে দিই, মেন পর্বের দিকে দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করব। একজন সাহাবী নাম হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বদরের যুদ্ধে উপস্থিত হতে পারেননি, এই জন্য তিনি দুঃখ প্রকাশ করেছিলেন। মনে মনে ভেবেছিলেন যে ইসলামের প্রথম যুদ্ধে আমি শরীক হতে পারলাম না, এবার ইসলামের যদি কোনো যুদ্ধ চলে আসে, ওই দিন প্রাণ ভরে যুদ্ধ করব, অনেক কাফেরকে জাহান্নামের নর্দমার কীট বানিয়ে দিয়ে আমি জান্নাতুল ফিরদাউসের মেহমান হওয়ার চেষ্টা করব। এই করে করে তিনি আছেন অপেক্ষায়, আর বিবাহ শাদী করব না, আর
বিবাহ শাদীর জীবন, বিবাহ শাদীর মাধ্যমে আমি আর আমার জীবনকে আবদ্ধ করব না, আমি জীবন দিয়ে শহীদ হয়ে চলে যাব আল্লাহর কাছে, এই ভাবনা চিন্তা নিয়ে চলছিলেন। যাই হোক, ওনার বিবাহর দিন ফাইনাল হয়েও গেল, বিবাহ হয়ে গেল। ওই দিনেই এবার যেন উহুদ যুদ্ধের দামামা বেজে গেল। এই অবস্থায় চতুর্দিকে ছড়িয়ে পড়লো, আর এই অবস্থায় হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওই ময়দানে যাওয়ার জন্য ছুটলেন। লম্বা ঘটনা, সংক্ষিপ্ত বললাম। এবার মেন জায়গাতে আসছি। কি হলো? মদিনাকে চতুর্দিক থেকে বেঈমানরা ঘেরাও করে নিয়েছে। বেঈমানরা চতুর্দিক থেকে মদিনাকে ঘেরাও করে নিয়েছে। আওয়াজ ছড়িয়ে পড়লো, কে কোথায় আছো? যে যে অবস্থায় আছো সে অবস্থায় তোমরা রেখে সকলেই কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য, ইসলামের পতাকাকে উড্ডীন করার জন্য তোমরা সকলেই তোমরা বাহির হয়ে চলে এসো। আওয়াজ এসে গেল। এবার উহুদের যুদ্ধ দরবার গতিতে শুরু হয়ে গেল। লম্বা ঘটনা, দরবার গতিতে শহীদ শুরু হয়ে গেল। এই অবস্থায় প্রথম দিকে মুসলিমরা ওই যুদ্ধে জয়লাভ করলেন, কিন্তু আল্লাহ রাসূল 14 জন তীরন্দাজকে এক জায়গায় নিয়োগ করেছিলেন। এই জায়গায় তোমরা অবস্থান করবে, খবরদার খবরদার এই জায়গা ছেড়ে তোমরা কোথাও যাওয়ার চেষ্টা করবে না। ওই উহুদের প্রান্তরে আমরা মরে যাই তাও তোমরা এই জায়গা ছাড়বে না, আমরা জয়লাভ করি তবু এই জায়গা ছাড়বে না, এ কথা তিনি বলেছিলেন। এবার ঘটনাক্রমে মুসলমানরা যখন দুর্বার গতিতে যুদ্ধ করতে করতে কাফেরদেরকে পরাজয় করে দিল, এই অবস্থায় কাফেররা এলাকা ছেড়ে যখন পালিয়ে গেল, এই মুসলমানরা আনন্দে উল্লাসিত হয়ে নবীজির সঙ্গ, নবীজির কথাকে না গুরুত্ব দিয়ে এবার তারা যুদ্ধলব্ধ সম্পদগুলিকে গ্রহণ করার জন্য সাহাবায়ে কেরাম আলাইহিম আজমাইনদের কাছে এসে হাজির হয়ে গেল। বেঈমানরা দেখলো এই সুড়ঙ্গ পথটা খালি হয়ে গেছে। এই অবস্থায় এই পথ দিয়ে ঢুকে মুসলমানদের উপরে অতর্কিত যদি হামলা চালিয়ে দেওয়া হয় তাহলে মুসলমানদেরকে পরাজয় করা সম্ভব হবে। আমার ভাই, আমার বন্ধুরা, লম্বা ঘটনা, আমি ওই ঘটনার দিকে যাচ্ছি না। এই অবস্থায় হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই উহুদের যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতেও তিনিও যেন দুনিয়ার বুক থেকে বিদায় হয়ে গেলেন। এই অবস্থায় যুদ্ধেও যখন শেষ হয়ে গেল, সবাই যখন যুদ্ধের ময়দান থেকে বাড়ির দিকে যখন রিটার্ন আসছে, এই অবস্থায় হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্ত্রীও যেন অপেক্ষায় আছে, কখন আমার স্বামী আসবে, আমার সঙ্গে নতুন বিবাহ হয়েছিল, কেবলমাত্র আমরা দাম্পত্য জীবনে পদার্পণ করেছি। এই অবস্থাতে যুদ্ধের দামামা বেজে গেছে। আর এই অবস্থায় হযরতে হানজালা আমাকে বাসর রাত্রিতে রেখে অস্ত্র নিয়ে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়েছিলেন। সকলেই আসছে, হযরতে হানজালা আসছে না। এক পর্যায়ে খবর হলো, দেখো একটু হযরতে হানজালার লাশ কোথায় আছে। এদিক ওদিক খোঁজ খবর নেওয়া হলো, কোথাও পাওয়া গেল না। শেষ পর্যন্ত হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশকে ফেরেশতারা গোসল দিয়ে দুনিয়ার বুকে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফেরেশতারা গোসল দিয়ে সাহাবায়ে কেরাম আলাইহিম আজমাইনদের মধ্যে আবার ফিরিয়ে দিলেন। গোসল হলো আসমানের পানি দিয়ে, এবং হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাফন করানো হলো। এবার এখান থেকে আপনাদেরকে কি বোঝাতে চাই এটাই, যারা প্রথম রাত্রিতে, বাসর রাত্রিতে একটা মানুষের জীবনে গুরুত্বপূর্ণ একটা রাত, একটা নারীর জন্য যেমন গুরুত্বপূর্ণ,